হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 5th সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়াশোনা করছো। আজকে তাদের জন্য মেজর বেঙ্গলি যে সাজেশনস রয়েছে পেপার 12 থেকে, সেখান থেকে আজকে পার্ট 1 ভিডিও নিয়ে আলোচনা করব। 4টা পার্ট থেকে তোমাদের ভিডিওটি আসবে। সাজেশন 2025, তোমাদের শিরোনাম রয়েছে, পেপারের নাম রয়েছে সংস্কৃত, ইংরেজি, হিন্দি ও নেপালি সাহিত্যের ইতিহাস। দেখো, সংস্কৃত যে সাহিত্যের ইতিহাস আছে সেটা কিন্তু পার্ট নাম্বার 1, ইংরেজি সাহিত্যের ইতিহাস আমরা পার্ট নাম্বার 2 তে নিয়ে আসবো, পার্ট নাম্বার 3 তে হিন্দি সাহিত্যের ইতিহাসের সমস্ত বিষয় নিয়ে আসবো, এবং নেপালি সাহিত্যের ইতিহাসে আমরা নিয়ে আসবো পার্ট নাম্বার 4। তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা আমাদের কাছ থেকে পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। সংস্কৃত সাহিত্যের ইতিহাস। প্রথমে ভাস। ভাস থেকে প্রশ্নমান 2 এর জন্য একটাই প্রশ্ন দিয়েছি, ভাস রচিত স্বপ্ন বাসব দত্তা নাটকের মূল ভাব সংক্ষেপে লেখো। প্রশ্নমান 3 এর জন্য আমরা দিয়েছি মহাভারত ও লোকবৃত্তান্ত আশ্রিত ভাস রচিত কয়েকটি নাটকের নাম উল্লেখ করো। 2টি নাটক হতে পারে, 3টি নাটক হতে পারে। প্রশ্নমান 6 এর জন্য নাট্যকার ভাসকে কেন ভারতীয় নাট্য সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার বলা হয়। নেক্সট বলছে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভাসের স্থান নিরূপণ করো, তার নাটক রচনার স্বাতন্ত্র বিশ্লেষণ করো। প্রশ্নমান 12 এর জন্য পড়বে ভাস এর নাট্যচক্র বলতে কি বোঝো। ভাস মোট কটি নাটক লিখেছেন, নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে সংস্কৃত নাট্য সাহিত্যে তার স্থান নির্ণয় করো। ভাস থেকে মাত্র আমি জাস্ট একটা দুটো করে প্রশ্ন দিয়েছি। চলে আসবো আমরা কালিদাস থেকে, যেই প্রশ্নগুলো পড়বে এখান থেকেও আমি একটা দুটো করে প্রশ্ন দিয়েছি কালিদাস থেকে। প্রশ্নমান 2 এর অভিজ্ঞান শকুন্তলম এর প্রধান রস কি। কালিদাসের 2টি অন্য নাটকের নাম লেখো। কালিদাসকে কবি কুলগুরু কেন বলা হয়, তার কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় জাস্ট একটা লাইনের মধ্যে দিতে পারো। প্রশ্নমান 3, মেঘদূত কি ধরনের কাব্য, এর শ্লোক সংখ্যা লেখো। এর অনুসরণে সেন যুগে বাঙালি কবি রচিত কাব্য এবং কবির নাম উল্লেখ করো। প্রশ্নমান 6 এর মেঘদূতম কাব্য অবলম্বনে কবি কালিদাসের সৌন্দর্য চেতনার পরিচয় দাও। নেক্সট রয়েছে মেঘদূতম কাব্য অবলম্বনে কবি কালিদাসের সৌন্দর্য চেতনা ও বিরাহানুভূতির পরিচয় দাও। প্রশ্নমান 12 জন্য সংস্কৃত সাহিত্যের ইতিহাসে নাট্যকার কালিদাসের অবদান বিস্তারিত আলোচনা করো, তার শ্রেষ্ঠ 3টি রচনার নাম ও বিষয়বস্তু উল্লেখ করো। এবার চলে আসবো আমরা শূদ্রক। শূদ্রক থেকে প্রশ্নমান 2 এর জন্য তোমরা পড়বে শূদ্রকের লেখা বিখ্যাত নাটকটির নাম কি, এর কেন্দ্রীয় চরিত্র কে। নেক্সট রয়েছে 3 নম্বরের জন্য শূদ্রক রচিত মৃচ্ছকটিকম কে সমাজের প্রতিচ্ছবি কেন বলা হয়। প্রশ্নমান 6 এর সংস্কৃত নাট্য সাহিত্যের ধারা মৃচ্ছকটিকম এর অভিনবত্ব আলোচনা করো। প্রশ্নমান 12 জন্য তোমরা পড়বে সংস্কৃত নাট্য সাহিত্যে শূদ্রকের অবদান নিরূপণ করো। এই একটা প্রশ্ন পড়লেই হবে, বাকি দুটো না পড়লেও চলবে। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাবো ভবভূতি থেকে। ভবভূতি থেকে একটা দিয়েছি 2 এর, ভবভূতি রচিত উত্তর রামচরিত এর প্রধান বৈশিষ্ট্য কি। 3 এর একটা আমরা দিয়েছি ভবভূতি নাটকগুলির কাহিনী উৎস লেখো। কোন নাটকের অঙ্ক সংখ্যা কটি। 6 নম্বরের জন্য মহাকবি ভবভূতির নাট্য প্রতিভার পরিচয় দাও। নেক্সট চলে আসবো আমরা বাণভট্ট থেকে। প্রশ্নমান 3 এর বাণভট্ট রচিত কাদম্বরী সংস্কৃত গদ্য সাহিত্যে কেন এত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। প্রশ্নমান 6 এর বাণভট্টের গদ্য কাব্যগুলির নাম লেখো, সংক্ষেপে তার গদ্য কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট বাণভট্টের হর্ষচরিতম কে আখ্যায়িকা ও কাদম্বরীকে কথা বলার কারণ কি, তা আলোচনা করো। প্রশ্নমান 12 বাণভট্ট সংস্কৃত গদ্য সাহিত্যে কিভাবে এক নতুন ধারণার সূচনা করেছিলেন, তার 2টি ধারা প্রধান রচনার নাম উল্লেখ করে তার সাহিত্যমূল্য বিচার করো। জয়দেব। প্রশ্নমান 2 এর জয়দেব রচিত বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি, এই কাব্যের বিষয়বস্তু কি। প্রশ্নমান 3 কবি জয়দেবের লেখা কাব্যটির নাম কি, এটি কি জাতীয় কাব্য, কাব্যটিতে মোট কয়টি স্বর্গ রয়েছে। প্রশ্নমান 6 জয়দেবের গীতগোবিন্দম এর সাহিত্যিক ও ধর্মীয় গুরুত্ব আলোচনা করো।
মাত্র এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে। এরপরে আসবে পার্ট নাম্বার 2, যেখানে আমরা আলোচনা করব মেজর পেপার 12 থেকে ইংরেজি সাহিত্যের ইতিহাসের সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে। অপেক্ষায় থাকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।